ইন্টারভিউতে যেরকম ধরনের প্রশ্ন হয় সেইভাবেই পুরো সিরিজটাকে সাজানো হয়েছে। শুধু তোমাদের মনোযোগ দিয়ে ক্লাসগুলো করে যেতে হবে। তোমরা তো স্টাফ নার্স হতে যাচ্ছ। ইন্টারভিউয়ার যদি জিজ্ঞাসা করেন যে একজন স্টাফ নার্সের রোল এবং রেসপন্সিবিলিটিস মানে স্টাফ নার্সের দায়িত্ব ও কর্তব্য কি কি, তাহলে তোমরা কি উত্তর দেবে সেটা জেনে রাখা দরকার। প্রথম হল পেশেন্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড কেয়ার প্ল্যানিং, যার মানে হল রোগী মূল্যায়ন ও সেবার পরিকল্পনা। এর মধ্যে যেগুলো পড়ে সেগুলো হল ওয়ার্ডে ভর্তি হওয়ার সময় এবং নিয়মিত রোগীর স্বাস্থ্যগত অবস্থা মূল্যায়ন করা, প্রতিটি রোগীর জন্য ব্যক্তিগত নার্সিং কেয়ার প্ল্যান তৈরি করা, যা ওয়ার্ড সিস্টার বা নার্স ইনচার্জের সঙ্গে পরামর্শ করে প্রস্তুত হবে, রোগীর অবস্থা অনুযায়ী কেয়ার প্ল্যান পরিবর্তন বা আপডেট করা। দ্বিতীয় হল ডাইরেক্ট পেশেন্ট কেয়ার, যার মানে হল সরাসরি রোগী সেবা প্রদান করা। এর মধ্যে যেগুলো পড়ে সেগুলো হল মৌলিক নার্সিং সেবা প্রদান, যেমন বিছানা তৈরি ও চাদর পরিবর্তন, মুখের যত্ন ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা, রোগীকে বিছানায় স্নান করানো ও পিঠের যত্ন, চুল ধোয়া ও পরিচর্যা, শয্যাশায়ী রোগীকে নির্দিষ্ট সময়ে উল্টে দেওয়া যাতে বেড সোর না হয়, চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ওষুধ ও চিকিৎসা প্রদান, খাওয়ানো এবং খাবার জল গ্রহণ বা ত্যাগের পরিমাণ নথিভুক্ত করা। তৃতীয় হল মনিটরিং অ্যান্ড রিপোর্টিং, যার মানে হল পর্যবেক্ষণ ও রিপোর্টিং। এর মধ্যে যেগুলো পড়ে সেগুলো হল রোগীর তাপমাত্রা, নাড়ি, শ্বাসপ্রশ্বাস, রক্তচাপ ইত্যাদি মাপা ও নথিভুক্ত করা। রোগীর শারীরিক বা মানসিক অবস্থার পরিবর্তন পর্যবেক্ষণ করে তা দ্রুত ওয়ার্ড সিস্টার বা চিকিৎসককে জানানো। নার্সিং সংক্রান্ত সঠিক এবং সময় মতো রেকর্ড সংরক্ষণ করা। চতুর্থ হল সাপোর্ট অ্যান্ড প্রসিডিওরস, যার মানে হল চিকিৎসা প্রক্রিয়ায় সহায়তা। এর মধ্যে যেগুলো পড়ে সেগুলো হল ডাক্তারের রাউন্ড, ছোটখাটো অপারেশন, ড্রেসিং ইত্যাদিতে সহায়তা করা, রোগীকে অপারেশন বা পরীক্ষার জন্য প্রস্তুত করা, চিকিৎসা বর্জন নিরাপদে পরিচালনা ও নষ্ট করা। 5 নম্বর হল পেশেন্ট এডুকেশন অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, যার মানে হল রোগীকে শিক্ষাদান ও মানসিক সহায়তা। এর মধ্যে যেগুলো পড়ে সেগুলো হল রোগী ও তাদের পরিবারের কাছে চিকিৎসা প্রক্রিয়া, চিকিৎসা পরিকল্পনা এবং হাসপাতাল ছাড়ার নির্দেশাবলী বোঝানো, দুঃখ বা উদ্বেগে থাকা রোগীকে মানসিক সহায়তা ও সাহস যোগানো। 6 নম্বর হল কোঅর্ডিনেশন অ্যান্ড টিম ওয়ার্ক, যার মানে হল সমন্বয় ও দলগত কাজ, ওয়ার্ড সিস্টারের তত্ত্বাবধানে কাজ করা এবং তার দ্বারা বরাদ্দ দায়িত্ব পালন করা, অন্যান্য স্বাস্থ্যকর্মী যেমন ডাক্তার, ফিজিওথেরাপিস্ট, ল্যাব টেকনিশিয়ান এর সঙ্গে সমন্বয় রেখে রোগের সার্বিক যত্ন নেওয়া। 7 নম্বর হল মেইনটেনেন্স অফ ওয়ার্ড এনভায়রনমেন্ট, যার মানে হল ওয়ার্ডের পরিবেশ রক্ষণাবেক্ষণ। এর মধ্যে যেগুলো পড়ে সেগুলো হল ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, রোগীর নিরাপত্তা ও সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা, নার্সিং সরঞ্জাম ও প্রয়োজনীয় জিনিসপত্র পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ করা। আজকে এই পর্যন্ত, শীঘ্রই ফিরছি নেক্সট ইন্টারভিউ ভিডিও নিয়ে।